আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 21 ডিসেম্বর রবিবার রাজশাহী সিটিহাটের বাচ্চা হাটা থেকে পার্ট 2 দেখাচ্ছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমি একটা সুন্দর বাচ্চা দিয়ে আজকে আমাদের পার্ট 2 শুরু করলাম। কোয়ালিটি দেখছিলেন, এই বাচ্চাটা যে কেউ পছন্দ করবে, তবে একটু রিস্ক আছে। যাদের আবার পরিচর্যা করার অভ্যাস আছে তারা আপনারা এটা নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না, সুস্থ করতে পারবেন। কিন্তু যাদের এই ধরনের অভিজ্ঞতা নাই তারা এটা থেকে দূরে থাকাই ভালো হবে। এই গরুটা কিন্তু ছোট ভাইয়ের বাসা মুঙ্গলি চারঘাট, সে কিন্তু এটা একদম 90,000 চেয়ে নিয়েছে। বলছিল ভাই আলোচনা সাপেক্ষে 1-2 হাজার হয়তো আপনার জন্য কম করা যেতে পারে। পা, নাভি, কম্বল, চামড়া সব কিছু মাসাল্লাহ 100-100। তবে শীতকালে এই ধরনের বাচ্চা নেওয়াটা একটু রিস্ক হবে, আমি আবারও বলছি। তারপরেও যারা খামারে খুব সুন্দর ভালো পরিচর্যা করেন, গরুটা দেখে বুঝতে পারছেন গরুটার কোনো খুরা বা কোনো জাতীয় সমস্যা আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে পড়ছে না। তবে গরুটা একটু ছোট। তুমি একটু দাঁড়াও গরুর কাছে, আমরা হাইটটা একটু বুঝাই। সে কিন্তু একটা অ্যাভারেজ সাইজের ছেলে, কোমরের নিচে হাইট ধরা যেতে পারে। তো তার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। ভাইয়া ফোন নাম্বারটা বলে দাও। 017-855-3838-982। ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম আজকের বাচ্চা গরুর আমদানি। দেখছিলেন বাচ্চা গরু হাটায় বেচা কিনা ক্রাউড লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু সবাই কিন্তু বাসে খাটালে উঁচু করে বাচ্চাগুলো বেঁধে রাখছে, সেগুলো দেখাচ্ছিলাম। দেখছিলেন যারা পার্মানেন্ট ব্যবসায়ী তারা কিন্তু এই ধরনের খাটালগুলোতে ব্যবহার করে অনেকগুলো গরু বেচা কেনা করে। তো আমরা এখান থেকে কিছুক্ষণ দেখাবো আপনাদেরকে, এরপরে রাস্তায় চলে যাবো। ভিউয়ার্স, কালো বাচ্চাটা কত? এটা একবারে 58 ভাই। 58। আর এভারেজ যেগুলো বেচছেন এগুলো শাহিওয়াল, এগুলো সবই তো শাহিওয়াল, দুইটা দেশি আছে। এই 55 এভারেজ নিলে, তাতে এই বড় গরুগুলোও এর মধ্যে চলে আসবে। আমরা দেখছিলাম রশিদের বড় ভাই বড় বাড়িয়ার থেকে ভাই আসে, তারই বাচ্চাগুলো দেখাচ্ছিলাম, সে এরকম দাম চাচ্ছিল। এছাড়াও জোড়া 2,04,000 আপনারা নিয়েছেন। বাসা কোথায়? হ্যাঁ, নাটোর গুরুদাসপুর। 2,04,000 দিয়ে নিলেন, 1,02,000 করে। ছোট কোয়ালিটি শাহিওয়াল নিতে গেলে আপনাকে এখানে দেখছিলেন রাস্তার ধারে মসজিদ ঘরের কাছে একটা মাইক আছে। এই মাইকের সামনে কিন্তু মন্নমালার এরা গরুগুলো আনে, খুব ভালো কালেকশন নিয়ে আসে। আমরা যদি দাম দরের বিষয়টা আপনাদেরকে জানাতে চাই, কেমন দাম চাচ্ছিলাম মাসুদ ভাইয়া এগুলোর? এই দুটো নিলে 1,70,000 চাওয়া দাম, 85 করে। আচ্ছা, আর এগুলো বাকিগুলো এই তিনটা ধরেন 70 করে পিচ। এই দুইটা একটু বড়, যার কারণ থেকে 85 করে 170 চেয়ে নিল। আরো কমে আছে, এটা চাইছি কমে। হ্যাঁ, কম কেমন ওটা শুনতে যাচ্ছি? 150 হলে দাও দিবে। 75 করে 150 হলে এগুলো ছুটবে। তাহলে এগুলো এই তিনটা তো কম আছে। তিনটার ভিতরে ভাই একটা করে কম না, ওটা কম। কত ওইটা? ওটা কাটে নিলে 80। এটা কাটে নিলে 80, আর এভারেজে তিনটা নিলে 70 করে। আচ্ছা, দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, এর চাইতেও ছোট বাজেটের গরু হচ্ছে এগুলো দেখছিলেন। এগুলো কিন্তু মুন্ডমালা লোকই ধরছে। তার চাইতেও যদি কম বাজেটের গরু খোঁজেন তাহলে আমি বলবো এই পারে যেগুলো ধরে আছে দেশি কোয়ালিটির, একেবারে দেখতে যাচ্ছে তাই অবস্থায় যে দেশি গরুগুলো দেখছিলেন, এগুলো কিন্তু মোটামুটি আপনারা 40-এর নিচেই পেয়ে যাবেন। এবং যাদের বাজেট আরও কম 40-এর নিচে, তাদের জন্য রাস্তাতে, ঠিক এই জায়গাতে রাস্তাতে এখানে গরুগুলো ধরছে দেখছিলেন। এগুলো কিন্তু সবগুলো খাওয়া ধরছে। এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন। এগুলো যদি কয়েকটা আমি দাম দর করে আপনাদেরকে দেখাই। এই ভাইয়া, এই ছোট ভাই, এই গরুটা কত চাচ্ছ? 32। বেচা কিনা 20-এর নিচে হবে? লাস্ট 25 হলে দিবেন। এছাড়াও কিন্তু এখানে আরো বাচ্চা আছে, দেশি বাচ্চা। এখানে দেশি বাচ্চার মধ্যে একটা বাচ্চা ভালো আছে, পাকড়াটা। এটা কত দাম চাওয়া হচ্ছে? এটা 62। বেচবেন কততে? 50-52। 40 ভাঙা যায়? এছাড়াও আপনারা কিন্তু সুপ্রিয় ভিউয়ার্স ক্রস গরুগুলো পাবেন। এখানে একটা ক্রস গরু, একেবারে শুকনা হাড্ডি সার। এই সার গরুটা কত দাম? সার বাচ্চাটা 56। বেচা দাম বলো ভাই? 35 ভাঙা যাবে? সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আমি কিন্তু বাচ্চা হাটা থেকে রাস্তার দিকে যাচ্ছি। রাস্তা হাটা থেকে উল্টা পাশ দিয়ে আবার বড় সার হাটায় প্রবেশ করব। দেখছিলেন এখানে গরুগুলো কালেকশন। এই গরুগুলোর মাঝে আমার এই গরুটা একটু ভালো লাগছিল। এই বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন? বেচবেন কততে? 50 ভাঙে?
এটা 60 হলে বেচবে তাই বলছিল। এই জোড়া কত দাম চা হচ্ছে ভাই? 140। এটা সিঙ্গেল কত? 65 দিন 65। হ্যাঁ আমরা ভাইয়ার জয় ভাইয়ার নেপালি বাচ্চাটা দেখছিলাম। এটা যদিও বাচ্চা বললে ভুল হবে, এটা অনেক বড় হয়ে গেছে। কত দাম চাইছো ভাইয়া এটা? 72 দাম চাইছো। দিবা? এই দামে দিবা? দিয়ে দেবা? দেখো সে কিন্তু একবারে 70,000 হলে দিবে এগুলোটা। ভিউয়ার্স, আমার একজন ফলোয়ারও আছে, তার সাক্ষাতেই কিন্তু আমরা গরু দরদাম করছি। এই গরুটা কিন্তু এই ভাই 70,000 হলে ছেড়ে দিবে। দেখছিলেন গরুটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আপনারা এটা নিতে চাইলে একেবারে ত্রিমোহিনীতে এসে একটু সোজা এসে এখানে পল্টুর হোটেলের সামনে কিন্তু বেচছে জয়। এখানে দেখছিলেন ক্রস গরুগুলো বাচ্চাগুলো ধরে রাখছে। কত করে চা হচ্ছে ভাই? কত? 85 দাম চাচ্ছেন? 85। ছোট সাদা বাচ্চাটা দেখছিলেন 75,000 দাম চাচ্ছে। কত হলে দিবেন চাচা? 66। দাঁত হয়নি। 66,000 হলে দিবে এটা। ভাই আসেন তো এখানে করে দেন। ভাই এটা কত কত দাম চাচ্ছেন? 85 দাম চাচ্ছে। ভাই কত বললেন? কত বললেন? দেন কাস্টমার কিন্তু 70 দাম দিয়েছে তাকে। দেখছেন বাচ্চারা ক্রস বাচ্চা, তারা কিন্তু আবার দেখছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু রাস্তায় চলে এসেছি। হাটের মধ্যে বাচ্চা গরুগুলো ভিডিও করার পর আমরা রাস্তায় চলে এসেছি শুটিং করতে। এখানে গরুগুলোর কেমন কি বেচা কেনা হচ্ছে এগুলো দেখানোর চেষ্টা করছি। প্রথমে কিন্তু রাস্তা থেকে আমরা এই ক্রস গরুগুলো দেখানোর চেষ্টা করছি, দাম দর কেমন কি চাচ্ছে। আপনারা জানেন এগুলো নাটোর থেকে আসে এবং খুব সুন্দর বাছাই করা গরুগুলো। কেমন দাম চাচ্ছিলেন এটা? ভাই 110 ভাই। বেচা কিনা কেমন? 90 নিচে? না না ভাই, 90 এর উপরে দাম পাচ্ছেন? ভাই জোড়া কত? জোড়া 235। এই জোড়া 235 দাম যাচ্ছে, 1,17,500 করে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন রেড কাউ চিটাগাং আরসিসি যে শার্টটা, এটা দাঁত হয়েছে? 2 দাঁত। কত দাম চাচ্ছেন? 1,22,000। কত হলে বেচবেন? এগুলোটা 1,22,000 দাম চাচ্ছে। মোটামুটি 3 মনে একটু ভালো ধরা যায়, কষাই পাংনি, তবে পালার মাপে আছে। 1,12,000 লাস্ট দাম বলছে। ভাই 100 নিচে কি? 100 নিচে আসবে না, বরঞ্চ বলছে 10-এর উপরে দাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে গরুটা দেখছিলাম এটা কিন্তু 100 কেজি বা তার একটু কমই টার্গেট করবে সবাই। তবে সামথিং কিছু কম হবে 100 কেজিতে। এটা 2 দাঁত বলছিল। ভাই একবার কি দাম হলে নেবেন সেটা বলে দেন। হ্যাঁ, টাকা 82 হলে দিতে পারবো। 70 দেওয়া যায়? না 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 হবে না, দাম তো বলছে, দাম মেলাই দাম বলেছে তাই। সে নাকি 77-78 দাম পাচ্ছে। আমরা কিন্তু হাটের ভিতরে প্রবেশ করছি, বড় হাটে যাওয়ার জন্য আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখছিলেন রাস্তা 2 ধার দিয়ে গরু, প্রচুর গরু উঠছে। আমরা যেতে যেতে ভালো গরুগুলো যেগুলো কম বাজেটের গরু সেগুলো একটু দেখানোর চেষ্টা করব এবং এরপর বড় সার হাটে যাবো। এটা তো দাঁত হয়নি নাকি? একবার কি হলে বেচবেন এটা? এই গরুটাও ঠিক 100 কেজি ওজন তাক করতে হবে। 78, 70 ভাঙা যাবে? দেখছিলেন হাটের, কুরবানি হাটের উদ্দেশ্যে ছোট ছোট গরুগুলো এখানে কিন্তু ব্যাপক উঠছে, দেশি গরু যেগুলোকে বলা হয়। এখানে রাস্তাতে উঠছে, আবার হাটের ভিতরেও কিন্তু ছোট গরুগুলো উঠছে। এটা কি দাঁত হয়েছে? দাঁত কত দাম চাচ্ছ? এটা কিন্তু আমরা 80 কেজিরও কম টার্গেট করতে পারি। 70,000 দাম চেয়েছে। বেচা কেনা কি হবে? বেচা কেনা 60-এর নিচে হবে না? এই দুইটা কি দাতা? দাতা এটা দাতা না ওটা দাতা? দেখছিলেন 80 কেজি করে ওজন ধরতে হবে এই গরু দুইটা। দামটা আমরা জিজ্ঞেস করি, একটা কিন্তু বসে গেছে, হয়তো বা চরের গরু, চরাঞ্চলের গরু। এখানে কিন্তু দামদার হচ্ছে। কত দাম চাচ্ছিলেন চাচা জোড়াতে? জোড়া 145। বেচা কেনা কেমন হবে? 110 ভেঙে হবে না? 110-এ দেওয়া যাবে? কত লাস্ট কত চাচা আপনার? শেষ দামটা শুনবো। 35 দাম। 35 জোড়াতে 57.5 করে চেয়ে নিল, সরি 67.5 করে। দেখছিলেন আমরা কিন্তু ত্রিমোহিনী থেকে দেখাচ্ছিলাম।
শুধু 40,000 দিয়ে এই এটা নাকি নিয়েছে হাড্ডিসার গাভী। দেখছিলেন এখানে কিন্তু 3টা গরু আছে, তার মধ্যে 2টা গরু খুব পছন্দ, শিং মাথা ভালো আছে। কোনটা দাতা? একটাও দাতা নেই। এই 2টা কত দাম চাওয়া হচ্ছিল জোড়াতে? 140। বেচা কিনা কেমন আসবে? 30। ভাই ওজনটাও তো খেয়াল করতে হবে, 80 কেজি করে ওজন আছে। আর পালার মাপে লাস্ট কত পারবো ভাইয়া? দেখছিলেন আমরা 80 কেজি করে ওজন তাক করছিলাম। 1,30,000 নাকি সে দাম পেয়েছে, 65 করে। ময়লার পাহাড়ের উপর থেকে দেখাচ্ছিলাম সুপ্রিয় ভিউয়ার্স। এখানে এই গরুটা 2 দাঁতের গরু, মোটামুটি 80 কেজি প্লাস হয়ে যাবে গোস্ত। কেমন দাম চাইছিলেন ভাই? 92। দাঁতের কারণে এত দাম বেশি চাইলেন, কি হলে বেচবেন? 65 দিলে হয়। ছোট্ট গরু দেখছিলেন। এটার পরে যদি এটা দেখাই, এটা কিন্তু দাঁত 4 দাঁত। এটা কিন্তু যেটা মনে হচ্ছে এটা মোটামুটি 3 মনের কাছাকাছি আছে, 3 মনের একটু কমই মনে হচ্ছে। এটা দামদার হচ্ছে, আমরা দামটা জানি। এই গরুটা কিন্তু সে 95 চেয়েছে সুপ্রিয় ভিউয়ার্স। এটা দামদার করলে হয়তো বা 80 বা 85-র মধ্যে, 85-র নিচেই হবে। দেখছেন তার চাহিদা। এবং এই যে লাল গরুটা ছোট গরু, সেটা তার চাহিদা। কিন্তু ওজনে কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু মোটামুটি ওটার চাইতে অনেক বেশি আছে ওজন। দেখেছিলাম হাটের কাগজ অফিসের সামনে থেকে, এখানে কিন্তু মোটামুটি 1 লাখ থেকে শুরু করে 1,50,000 গরুগুলো, শাহিওয়াল টাইপের গরুগুলো এখানে ওঠে। দেখছিলেন শাহিওয়াল গরু এবং দেশি গরুগুলো এখানে ওঠে। এই জায়গাটা থেকে কিছু কখন গরু দেখাবো আপনাদেরকে। কালো গরুটার দাঁতে কয়টা? 6 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন? এটা আমরা 4 মনের লগে ভগি ধরতে পারি। এটা 1,35,000। বেচবেন কততে? 25-28। 15 ভেঙে না হবে না। এটার চাইতে এটা মোটামুটি আমরা 4.5 মনের একটু হিসাব করতে পারি। এটা কি দাঁত হয়েছে? কেমন দাম চাচ্ছেন এটা? 155। কত হলে ছুটবে? 45। 30-এ আসে? 30। আমরা এই পাশটা দিয়ে হাটের ভিতরে প্রবেশ করছি, যেখানে বড় গরুগুলো আছে। এটা কত চা হচ্ছে? বেচা দাম? বেচা কিনা 10-এর নিচে হয় না? 10-এর দিকে বা 10 হয় না? হাটের মধ্যে ক্রস গরুগুলো মাঝারি টাইপের, মাঝারি বলতে গেলে 1 লাখ থেকে শুরু করে 1.5 লাখের মধ্যে ক্রস গরুগুলো এখানে ওঠে। এখানে কিন্তু সুন্দর সুন্দর ক্রস কালেকশন আপনারা পেয়ে যাবেন। দেখছিলেন হলস্টাইন ফ্রিজিয়ান এবং ভালো জাতের গরুগুলো এখানে ওঠে। সুন্দর এই ষাঁড় গরুটার এখানে দামদার হচ্ছে, যেটা কিন্তু বডি ওয়েট আমরা 4 মনে প্লাস ধরছি, একটু বেশি হবে বা 4.5 মনের কাছাকাছি। ভাই গরুওয়ালা কে? গরুওয়ালা কে? কত দাম চাচ্ছিলেন? কত? 180। কাস্টমার কি দাম দিচ্ছে ভাই? কাস্টমারে বলছে না। দাম তো পাচ্ছেন। এটা কি 40-এর উপর দাম পেয়েছেন? 40-এর উপরে দাম পেয়েছেন না? 40 ভাঙতে বলছে? 150 দাম বলছে। ফাইনালি এই ছোট্ট যে মহিষটা আমরা পার্ট 1-এ দেখালাম, এটা কিন্তু বেচা কেনা হয়ে চলে যাচ্ছে 30,000-এ। বাসা কোথায় আপনাদের? ধামুরহাট থেকে ভাই এসে নিয়ে যাচ্ছে। এই জোড়া বল আমরা দেখেছিলাম আমাদের রিলসে, তখন কিন্তু আমরা বিক্রেতাকে খুঁজে পাইনি, এখন আমরা পেয়ে গেছি। লাথি দিচ্ছে নাকি? ফাইনালি একবারে কি হলে ছুটবে একটু বলে দেন ভাই আপনি নিজে মুখে। জি, এই জোড়া কি হলে ছুটবেন? না আপনার ভাইরা সম্ভবত 6 লাখের উপরেই দাম আশা করছে, তাই না? আর আমরা কিন্তু এটাকে মোটামুটি 5 ভাঙতে বললাম, ভাইরা রাজি হয় না। ভিউয়ার্স, বড় শাহিওয়াল যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা বড় শাহিওয়ালটাই আসলাম। দেখছিলেন এখানে আজকের আমদানিটা এবং কি ধরনের বড় শাহিওয়াল গরুগুলো উঠছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পাবেন। দেখছিলেন এদিকে কিন্তু গরুর চাপ আজকে ভালোই আছে, কিন্তু খুবই বড় এক্সেপশনাল কোনো কিছু গরু আমি ইতিমধ্যে পাচ্ছি না।
নাম্বারটা বলেন তো দেখি। 017 017 52 52 40 40 23 13। 23 13। এই গরুটা ভাই কিন্তু লাস্ট 80-র উপরে 1,80,000 উপরে হলে বেচবে আর কি। নহাটার ভাই বিশাল একটা অস্ট্রাল আমদানি করছে। ভাই ভালো আছেন? এটা বয়স কয় দাঁত? 4 দাঁত। কত হলে ছুটবে এটা একদম? হ্যাঁ, 270। কষই পাংনি কেমন? কষই পাংনি কত আছে আপনার হিসাবে একেবারে যেটা? 10 মণ কষাই দিলে 9.5 মণ বা 9 মণ। 4 দাঁত। এটা 4 দাঁত শিওর? শিওর ভাই। পরে আবার দাঁত বেড়ে না যায়? না ভাই, মিথ্যা বলে বলবে। কত রাখা যাবে এটা? এটা আপনার 230 দাম চাচ্ছি ভাইয়া। 230 দাম যাচ্ছেন, বেচবেন কততে? এটা আল্লাহ এখন কত বেচাবে আমি বলতে পারবো না ভাই, তবে দাম বলিচ্ছে। কত পেয়েছেন? 230 চাচ্ছি ভাইয়া। এই বিশাল দেহি গরুটাকে এখন নামানো হচ্ছে, দেখছিলেন। দেখেন দেন গরু রে ভাই, গরুটা খালি 10 হাত লম্বা আছে রে ভাই, 10 হাত। আচ্ছা, 1-2 হাত লাগে গরু। আচ্ছা, তুলে দেন। গরু তো ওটা বুঝতে পারতেন না আপনি। যা ওঠ, চলে দাও তো গরুটা। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন এই সুন্দর পাকড়া গরুটা রাজশাহী সিটি হাট থেকে কিন্তু বেচা কেনা হয়ে গেল। এটা চা দাম ছিল কিন্তু 2,70,000। এটা সম্ভবত আমি যতটুকু শুনলাম 250-র নিচেই বেচা কেনা হয়েছে। দেখছিলেন এটা নিয়ে যাচ্ছে। খুব সুন্দর গরুটা, সুন্দর গরু, মাশাআল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম রাজশাহী সিটি হাটের একেবারে মধ্যবর্তী জায়গা, যেখানে বড় বড় ষাঁড় গরুগুলো বেচা কেনা হয়, বলধারার সামনে। এই জায়গায় কিন্তু আমদানি এখনো হতেই আছে। সকাল সকাল আমরা এগুলো দেখাচ্ছিলাম। এই যে রাব্বানি ভাইয়ের সাদা গরুটা দেখছিলেন, শিংটা খুব ভালো, মাথাটা খুব ভালো, গরুটার গেট আপটা আমাকে খুবই ভালো লাগছে। আনুমানিক আমি 6 মণের একটা হিসাব করছি, যদিও তার একটু বেশি টার্গেট করছে। বয়সে কয় দাঁত দেখছেন? 2 দাঁত। যেটা বেচবেন সেটাই দাম বলে নেবেন। আপনি আমার ভাই এবং বন্ধু মানুষ। না, 260 বলছে আপনার পার্টনার, 260 বলছে। 200-র নিচে কি সেটা? এই দাগ এটা কিসের? এটা বাঁশের। দেখছেন, যদিও শীতকাল। হ্যাঁ, আর নিচে হবে না? না, আমি যেটা বললাম সেটা কি আপনি রাজি? তাহলে আমি একটা দাম বলবো। এটা কার? এটা এই গরুটা দেখছিলেন, শিং হবে না, মুন্ডি টাইপের। এটা মনে হয়, এটা কি আপনাদের গরু? এটা বয়সে কয় দাঁত? বয়সে 2 দাঁত। 2 দাঁত। কত দাম চাচ্ছিলেন এটা? এটার চাইতে কিন্তু এটা ওজন বেশি আছে, 6.5 মণ হিসাব করা যেতে পারে। কত? 350 না 320? আমি কোথায় টার্গেট করছি আর আপনি কোথায় করছেন? না, যাই হোক, এটা কি 200 দিলে চলে? না ভাই, দেখেন, আপনার দাম দেওয়া থাকলে সকাল সকাল আমার নজরে আমি বলছি, আপনি আপনার নজরে এটা কতটুকু হতে পারে ওজন? এটা 7 মণ পার আছে। 7 মণ? না ভাই, অত। এখানে একটা সুন্দর বাচ্চা দাম দর হচ্ছে, সম্ভবত দাম দর এগিয়ে গেছে, টাকা গণাগণি চলছে। ভাই কততে হলো ভাই, দাম বলা যাবে? 1.5 লাখ। 1.5 লাখে এটা ফাইনাল হয়েছে, তাই বলছিল। সুন্দর একটা শাইওয়াল গরু ওখানে চাচা ধরে আছে। দাঁতে কয়টা? 2 দাঁত। কত দাম চাচ্ছিলেন? 2,25,30 দাম চাচ্ছেন। ফাইনালি বেচা কিনা কেমন ইচ্ছা? 200-র উপরেই। দেখছিলেন গরু কিন্তু ঢুকতেই আছে। এই নেপালি, ক্রস নেপালি কত দাম চাচ্ছিলেন? 145। 145। 150 দাম বলেছে ব্যাপারীতে এই গরুটা। 150 বললেন ভাই? দেখছিলেন ভিউয়ার্স, বড় গরুগুলো এখানে কিন্তু দরদাম হচ্ছে। যেগুলো খুব সুন্দর গরু সেগুলো কিন্তু মানুষ দামাচ্ছে। আমরাও দেখছিলাম এখানে গরুগুলো। এই যে গরুটা মোটামুটি 5 মণ প্লাস বডি ওয়েট,
এটা কিন্তু এখানে দাম দর চলছে। এটা কিন্তু পালার মাপে গরু আছে, সুন্দর গরু। ব্যাপারী দাঁত দেখবে সম্ভবত। এবং দেখছিলেন পার্ট 1-এ কিন্তু আমরা এই উলবাড়ি ষাঁড় গরুটার দাম করছিলাম, যেটা কিন্তু বয়সে 6 দাঁত। সুপ্রিয় ভিউয়ার্স, এই ষাঁড় গরুটা এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে। এখন ঘড়িতে কিন্তু দুপুরের কাছাকাছি সময় গড়িয়ে গেছে। দেখছিলেন এটার হাইট কিন্তু আমার কাছে মনে হচ্ছিল 60 ইঞ্চি বা একটু কম হতে পারে। সুন্দর গরু। ভাই কিন্তু 400-র উপরেই আর কি আশা করছে, যা চাওয়া দাম যদিও 5 লাখ। আমরা কিন্তু 350 ভাঙতে বলছি, অনেকেই দাম দিচ্ছে। আমরা বড় গরুর মধ্যে প্রবেশ করছি। দেখে মনে হচ্ছে ফ্ল্যাগ ভি। কালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? মেসেজ দিয়েছিলাম ভাই ভালো আছেন? বাসা কোথায় আপনার? 9টাতে 9টায়। গরু কিনতে না বেচতে? ঘুরতে আসছি। আচ্ছা, আমার একজন ফলোয়ার আসছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা দাম দর করি। কালাম ভাই, কত দাম চাইছেন একবারে, যেটা বেচা কিনা আর কি? ছোট দাম কি? হ্যাঁ, গোস্তের ওজনই তো, এটা তো আর পালার মাপে নাই নাকি? আমরাও তো বুঝতে পারছি। 200 লগে ভাগে কিছু হয়? কত দাম পাচ্ছেন কালাম ভাই? কালাম ভাই কিন্তু খুব ভালো মানুষ, এর কাছ থেকে অনেক এর আগেও গরু কিনছি আমরা। কালাম ভাই, আপনার ফোন নম্বরটা বলে দেন আর একটা ফাইনাল দাম বলে দেন। ফোন নম্বর 01712 হ্যাঁ 26 হ্যাঁ 59 হ্যাঁ 65। ফাইনাল কি দাম? ফাইনাল একটা দাম বলে দেন কালাম ভাই। কালাম ভাই কিন্তু মহিষাটার সংলগ্ন এই জায়গাতেই আছে। 250। বয়সে কয় দাঁত? আচ্ছা, কালাম ভাই কিন্তু এই 2 দাঁতের এই গরুটা ক্রস লাগবে, এটা কিন্তু 250 নিবে। খুব সুন্দর, খুব সুন্দর মনের একটা গরু। ভাইয়া, এটা কি আপনার বড় ভাই? এটা কি দাঁত হয়েছে? দাঁতই হয়নি। কত দাম চাচ্ছিলেন এটা? 150 চাচ্ছেন, বেচবেন কত? 150 বলছে। ও আচ্ছা, দাম 75 চাইছেন, 150 বলছে, তাও দেননি? সুন্দর এই গরুটা কিন্তু ভাইকে 150 পর্যন্ত দাম দিয়েছে। আমি মনে করি এটা কিন্তু খুব উপযুক্ত একটা দাম পেয়ে গেছে ভাই। ভাইয়ের বাসা কোথায়? বানেশ্বর থেকে এসছে। দাঁত হয়নি, আপনি শিওর? দেখেছেন দাঁত? দেখছেন তো? এখন আপনি কি হলে ছাড়বেন? কি হলে ছাড়বেন মনে হচ্ছে? 55 হলে দিবেন। দেখছিলেন আমার কাছে যেটা মনে হচ্ছে, এই গরুটা কিন্তু জাত ভালো। আপনারা জাতটা বলবেন সুপ্রিয় ভিউয়ার্স। ভাইকে আমি 1,40,000 পর্যন্ত ফাইনাল দাম দিলাম। একটু নিচে নামান তো দেখি, নিচে নামান। আমার লোক নাই, নিচে নামে যাবেন না লোক। 350 চাওয়া, বেচা? ऐसा भाई वही लोकेट दाम तो বলছে না। 70 65 70 দাম বলে। 265 70। আমরা এটাকে মোটামুটি 9 মনের একটা হিসাব করতে পারি। দেখছিলেন বয়সে কয় দাঁত ভাই? 4 দাঁত ভাই। 4 দাঁত। এটা কিন্তু মহিষ হাটের সামনে থেকে আমি দেখাচ্ছিলাম। 4 দাঁতের এই গরুটা কিন্তু ভাই 2,60,65 দাম পেয়ে গেছে, হয়তো বা 70 আশা করছে ভাই, তাই না? 70 হলে 70 পর্যন্ত দাম পেয়ে গেছেন। তাহলে আর একটু বাড়িয়ে হলে হয়তো বা ভাই বেচবে। বাসা কোথায় আপনার? পুটিয়া ভাই। পুটিয়া থেকে এসেছেন। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 017 হ্যাঁ 96 হ্যাঁ। তারপরে হচ্ছে 120 304। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম আজকে বড় সারহাটা থেকে বড় গরুগুলোর আমদানি দেখছিলেন। এখানে আপনার পরিচিত কিন্তু অনেক বড় গরু আজকের হাটে উপস্থিত থাকতে পারে। দেখছিলেন, আমি চারদিক ঘুরিয়ে যদি দেখাই, বড় গরুগুলো কিন্তু ব্যাপক পরিমাণে আজকে আমদানি হয়েছে। সম্ভবত আজকে হাটের সবচাইতে বড় ওয়েটধারী গরুটা এখানে দামদার হচ্ছে। দেখছিলেন, এটা কিন্তু আমার হিসাব অনুযায়ী, আমার আইডিয়া অনুযায়ী মোটামুটি 11 মণ 12 মণ কাছাকাছি হয়ে যেতে পারে। এখানে কিন্তু জোর তারে দরদাম চলছে। আমি দামটা একটু জানার চেষ্টা করি। থাবা হয়ে গেল। কত হলো আঙ্কেল? কত? 350 থাবা হলো ফাইনালি এই বিশাল দানবাকৃতি গরুটা। দেখছিলেন এই বিশাল পাখরা গরুটা 280 দাম যাচ্ছে। 280 এটা 320। বয়সে কয় দাঁত? বয়স 6 দাঁতে পড়ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা পার্ট 3 ভিডিও শুটিং করছি। আমরা আগামীকালকে 2টার সময় পার্ট 3 রিলিজ করবো ইনশাল্লাহ। আমরা এই গরুটা দেখানোর মাধ্যমে আজকে এখানে ভিডিও শেষ করব। আঙ্কেল কত দাম চাচ্ছিলেন? 280। বয়স 4 দাঁত।
4 দাঁতের গরুটা 280 দেখছিলেন তার চাওয়া দাম। আমার আজকের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 2 সমস্ত ভিডিওতে আমার ফলোয়ার ছোট ভাই কিন্তু আমার সাথেই ছিল। ছোট ভাই সারাদিনই কিন্তু কষ্ট করছে, আমার সাথে ছিল আজকে শুধু আমার দরদাম দেখার জন্য। তো আপনারাও আমন্ত্রিত, অবশ্যই আসবেন, হাটে আসলে আমাকে ফোন দিবেন, আমার সঙ্গে ঘুরবেন, দেখবেন আমি কিভাবে গরু দরদাম করি এবং গরু কিনি।